নমস্কার বন্ধুরা, মা কিচেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা তৈরি করব ম্যাঙ্গো পুডিং। এই আমের দিনে সবার ঘরেই কম বেশ আম থাকে, তো আম দিয়ে তৈরি করে পেলে একটা সহজ রেসিপি ম্যাঙ্গো পুডিং। এটা খেতেও সুস্বাদু এবং সকলের প্রিয়। চলুন আমরা ম্যাঙ্গো পুডিং তৈরি করার জন্য আমগুলোকে এভাবে কেটে নিব। কাটা হয়ে গেলে আমরা আমগুলোকে খোসা থেকে এক এক করে ছাড়িয়ে নিব। আমের দিনে ম্যাঙ্গো পুডিং খেতে ভালোই লাগে, আমাদের ঘরে এটা অনেকেরই প্রিয়, তাই আমরা মাঝে মধ্যে এটা বানিয়ে খাই। আপনারাও খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমার আম ছাড়ানো হয়ে গেছে, এখন এটাকে আমি ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার হয়ে গেছে, এখন আমরা ঢাকনাটা খুলে দেখুন কি সুন্দর ব্লেন্ডার হয়ে গেছে। এখন একটা চালনার সাহায্যে এটাকে আমরা ছেঁকে নিব। ছাকার পর আমরা এর মধ্যে 2 চা চামচ চিনি দিয়ে 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার মধ্যে ভালো করে জাল করে নিব। আগার আগার পাউডারটা আমরা মূলত ইউজ করি জমার জন্য। দেখুন কি সুন্দর জাল হয়ে গেছে। এখন একটা আমরা পাত্রের মধ্যে ঢেলে নিব। এটাকে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি যেন এটা লেগে না যায়। এখন এটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর দেখুন আমার ম্যাঙ্গোটা কি সুন্দর জমে গেছে। এটাকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিব এবং আগে দুধ জাল করে এর মধ্যে ম্যাঙ্গোটাকে মিশিয়ে নিব। কি সুন্দর লাগছে দেখতে। দেখুন, যে জিনিস দেখতে সুন্দর লাগে সেই জিনিস খেতেও খুব সুস্বাদু হয়। এখন এটাকে আমি মিলিয়ে নিব। মিলিয়ে এটাকে আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিব। আমাদের এই সুন্দর ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখুন আমাদের ম্যাঙ্গো পুডিংটা কি সুন্দর তৈরি হয়ে গেছে। এটা এখন খাওয়ার জন্য একদম তৈরি। দেখুন আমি কেটে দেখাচ্ছি আপনাদের। দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও অনেক ইয়াম্মি হয়েছে। তো অনেক বাচ্চারাই আছে যারা আম খেতে চায় না, এভাবে ম্যাঙ্গো পুডিং বানিয়ে দিবেন, ওরাও খেয়ে খুব মজা পাবে। আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।